آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه আল্লাহ বলেন নবী আমার ওয়ালা তাজিদ আপনি পাবেন না কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি যারা ঈমান আনে এই সমস্ত মানুষগুলারে আপনি পাবেন না ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনে এই সমস্ত মানুষগুলারে আপনি পাবেন না কোন অবস্থায় পাবেন না ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা আপনি এদের পাবেন না এরা যুদ্ধের ময়দানে গেল যারা আল্লাহর দুশমন এদের পক্ষে এদের বন্ধু এরা হয়ে গেল এমন অবস্থায় আপনি এদের পাবেন না বরং যুদ্ধের ময়দানে যারা তারা যখন যায় আল্লাহ এবং রাসূল কি প্রাধান্য দেয় এদের বাবারে প্রাধান্য দেয় না ওয়ালাউ কানু আবাহুম যদি এদের সামনে এদের বাবারা দাঁড়ায়া যায় আও আবনাহুম যদি এদের সামনে এদের সন্তানগণ এদের সামনে দাঁড়ায়া যায় আও ইখওয়ানাহুম যদি এদের ভাইগণ এদের সামনে দাঁড়ায়া যায় আও আশিরাতাহুম যদি এদের আত্মীয় স্বজনেরা বংশের লোকেরা পর্যন্ত এদের সামনে দাঁড়ায়া যায় এরা এমন একটা হালতে তখন চলে যায় আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয় এদের বাবা ভাই এদের আত্মীয় স্বজন বংশাবলী রে প্রায়োরিটি এরা দেয় না আল্লাহকে এত পরিমাণে মহব্বত করে মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরে এমন ভাবে নেয় তখন মনে করে আল্লাহ আমার আপন মদিনাওয়ালা নবী হলো আমার আপন আমার বাবা আমার আপন না আমার ভাই আমার আপন না আমার পাশে যে আমার বন্ধু বান্ধবেরা আছে এরাও আমার আপন না আপন হবে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আপন হবে পয়গম্বর এই চিন্তা নিয়ে আর আগে যায় হযরতে আবু উবাইদা ইবনুল জারর রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে যখন রওনা উনি মনে মনে চিন্তা ভাবনা করে নিল বদরের প্রান্তরে যদি আমি যাই আমি যাওয়ার পরে যদি আমার বাবা আমার সামনে পড়ে যায় তাহলে আমি আমার বাবার সামনে যাব না যুদ্ধ করার জন্য তরবারিও আমি ধরব না কারণ আল্লাহ পাক জানায়া দিয়েছে আমার ইবাদতের পর ও বান্দা তুমি মা বাবার খেদমত করো ওই মা বাবার খেদমতের জন্য যে আমার আল্লাহ আদেশ দিয়া দিলেন আমি জীবন ও যুদ্ধের ময়দানে যাইয়া আমার বাবার সামনে আমি পড়ব না আবু উবাইদার মনের মধ্যে কি চিন্তা বাবা কাফের এরপরেও বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না কিন্তু আমাদের সমাজটা কেমন জানি হয়ে গেল এখন তো বাবা হিন্দুও না বাবা খ্রিস্টানও না বাবা বৌদ্ধও না বাবা মুসলমান এরপরেও বাবা যখন হকের কথা বলে তখন দেখবেন বাবার বিরুদ্ধেও সন্তান চলে যায় এমনও তো মাঝে মাঝে নিউজে পাই সন্তানেরা বাবার মরণের পরে সম্পদের জন্য পাগল পাড়া বাবার লাশটা পর্যন্ত কবরের মধ্যে নিতে দেয় না এমন নজির প্রমাণ সমাজে আছে না না অথচ আবু উবাইদার দিকে দেখেন না রে বাবা যেই আবু উবাইদা ইবনুল জাররাহ বাবা কাফির হওয়ার পরেও মনে চিন্তা আল্লাহ পাক জানায়া দিলেন ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য আমি আমার বাবা যদিও কাফের হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার বাবার সামনে আমি পড়ব না আমার বাবার সাথে অন্যায় আচরণ হয়ে যায় এমন কোনো কাজ আমি করতে যাব না বাবা যদি সামনে আসে ভিন্ন ব্যাপার তবে আমি ইচ্ছা করে যাব না এই আমার এলাকার মানুষেরা এর মানে কি বোঝা গেল জানেননি ওনারা কাফের হওয়ার পরেও বাবারে এত পরিমাণে প্রায়োরিটি দেয় আমার বাবা তো কাফের না আমার বাবা তো হিন্দু না আমার বাবা খ্রিস্টান না আমার বাবা বৌদ্ধ না তাহলে আমার বাবার সাথে আচরণ ভালো হবে না খারাপ হবে